প্রিয় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাড়িতে সবাই ভালোই আছো। আজকে তোমাদের উচ্চতর গণিত বিষয় নিয়ে আবার হাজির হলাম অনলাইন ক্লাস করার জন্য। তোমাদেরকে জানাই ঘুষগাঁও শের বাংলা অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে ক্লাস করতে হাজির হয়েছি। এখানে সবাই একটু খেয়াল করো, প্রশ্নটার সাথে নোট করে রেখে রাখো। ফাংশনটা পি দিয়ে ফাংশনটা আছে, চলকগুলো এখানে এক্স, পাওয়ার অফ এক্স সমান একটা ফাংশন, আর একটা ফাংশন কিউ দিয়ে একটা ফাংশন, এটা পি ফাংশন আর এটা কিউ ফাংশন, দুইটা ফাংশন আমাদের দেওয়া আছে। ক পি ফাংশনকে এক্স চলকের আদর্শ রূপ লিখে এর মুখ্য সহগ নির্ণয় করো। খ নাম্বার পি ফাংশনকে উৎপাদকে বিশ্লেষণ করো। ঘ নাম্বার এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 1 কিউ ফাংশনকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এখন সবাই একটু খেয়াল করো, ক এখানে পি ফাংশনকে এক্স চলকের আদর্শ রূপ লিখতে হবে। আদর্শ রূপ লিখব, তাহলে আমাদের ফাংশন পি ফাংশন আছে, আমাদের উদ্দীপকে যা আছে লিখবা। দেওয়া আছে পি ফাংশন অফ এক্স সমান মাইনাস এক্স স্কোয়ার প্লাস 15x প্লাস 10x কিউব প্লাস 9। এখানে চলকের সর্বোচ্চ ঘাত 3, তারপর 2, তারপর 1, তাহলে এখানে বহুপদ আছে এখানে, তাহলে এই ফাংশনটিকে আমরা বলবো বহুপদী। তাহলে এই বহুপদীটির আদর্শ রূপ লিখতে হবে, স্ট্যান্ডার্ড রূপ লিখতে হবে। তাহলে লেখো, সুতরাং বহুপদীটির আদর্শ রূপ, বহুপদীটির আদর্শ রূপ কেমন লিখে তোমার দেখো, চলকের সর্বোচ্চ ঘাত যা আছে এটা আগে লিখতে হয় 10x কিউব, তারপর পরের ঘাত 2 আছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, পরের ঘাত 1 আছে, পরের ঘাত 15x প্লাস 9, 9টা হলো ধ্রুবক। তাহলে আদর্শ রূপ কেমন লিখবা, চলকের সর্বোচ্চ ঘাত সবার আগে লিখতে হয়, তারপর বড় থেকে ছোট পর্যায়ক্রমে লিখতে হয় এবং সর্বশেষে ধ্রুবক লিখতে হয়। এটা হলো তোমার বহুপদীর কি আদর্শ রূপ। তারপর দেখো বলছে আদর্শ রূপ লিখে এর মুখ্য সহগ নির্ণয় করো। মুখ্য সহগ, এখানে মুখ্য সহগ হলো চলকের সর্বোচ্চ ঘাত যা আছে তার সহগটা হবে কি মুখ্য সহগ। এখানে খেয়াল করো, চলকের সর্বোচ্চ ঘাত আমার আছে 3, চলকের সর্বোচ্চ ঘাত হলো আমাদের কি 3, তার যে সহগ আছে আমাদের সহগ কত আছে আমরা দেখতে পাচ্ছ 10, তাহলে এখানে এই মুখ্য সহগ হবে আমাদের কি 10। তাহলে লেখো, সুতরাং মুখ্য সহগ 10। তাহলে আমি আবারও বলছি, চলকের সর্বোচ্চ ঘাতের যে সহগ এটা হলো মুখ্য সহগ। খ নাম্বার খেয়াল করো, খ নাম্বার পি ফাংশনকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে পি ফাংশন আমরা যে আদর্শ রূপটা লিখেছি এটা লেখো ক হতে প্রাপ্ত আমরা পি ফাংশনের আদর্শ রূপ লিখেছি কি 10x কিউব
মাইনাস এক্স স্কোয়ার প্লাস 15x প্লাস 9। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এর আগে তোমাদের অনুশীলনীতে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ শিখিয়েছিলাম। সেই উৎপাদকের বিশ্লেষণটা এখন করতে হবে আমাদের। যদি বহুপদী থাকে তাহলে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা উৎপাদক করব। তাহলে এখন আমাদের প্রথমে চলকের মান, এমন একটা চলকের মান যেমন এক্স চলকের মান যদি আমরা রাফ খাতায় পরীক্ষার সময় তোমরা চেক করবা, প্রথম হাফ দি যেন 0 হয়, এক্স চলকের মান বসিয়ে যেন 0 পাওয়া যায়। তারপর কি বলেছিলাম পূর্বের ক্লাসে, তারপর দেখতে হবে মাইনাস হাফ বসিয়ে 0 হয় কিনা, না হলে পরে 1, পরে আরেকবার -1, পরে 2, পরে -2, পরে 3, পরে কি -3। এভাবে আমাদের চেক করে যেতে হবে চলকের মান। যদি এক্স চলকের মান আমরা যদি এখানে হাফ বসিয়ে পাই, যদি হাফ বসিয়ে 0 পাই তাহলে হবে, আর যদি না পাই তাহলে আমাদের চলে যেতে হবে কোথায়, মাইনাস হাফে, তারপর 1, তারপর -1, এভাবে। এখন আমরা রাফ খাতায় ভাবে পরীক্ষায় চেক করবা। প্রথম হাফ বসিয়ে যদি না পাওয়া যায় তাহলে আমরা কি বসাবো, -1/2। তাহলে দেখো আমরা চলকের মান যদি এখানে -1/2 বসাই তাহলে কি হবে, 10x চলকের মান -1/2, তারপর কিউব মাইনাস, খেয়াল করো তোমরা সবাই, এখানে -1/2, মাইনাসের উপরে পাওয়ার যদি বেজোড় আছে তাহলে মাইনাসই থাকবে। আমরা যদি 3টা মাইনাস গুণ করি মাইনাস চিহ্ন থাকবে। তাহলে 10 ইন্টু, হ্যাঁ এখানে দেখো 1 কিউব ভাঙলে 1, 2 কিউব কি হবে আমাদের 8। তাহলে মাইনাসের উপরে পাওয়ার জোড় থাকলে মাইনাসটা কি হবে, বাঙালি প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, প্লাসে মাইনাসে মাইনাস। এখন মাইনাস আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 5 2 10, 4 2 কত 8, -1/4 -15/2 প্লাস 9। এখন ভগ্নাংশের বিয়োগ যোগ বিয়োগ থাকলে কি করতে হয়, লসাগু করতে হয়, হরের লসাগু। তাহলে 2 4 4, আমরা যদি 4 4 2 এর লসাগু করি, 2 2 4 2 2 4 2 1 2, 2 1 2 2 1 2, তাহলে লসাগু হবে আমাদের 4। লসাগু কি পেয়ে গেলাম 4, 4 কে 4 দ্বারা ভাগ করলে হবে 1, -5 1 এ -5, 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 1 1 এ 1, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, তাহলে -15 আর 2 15 2 গুণ করলে আমাদের পেয়ে যাব 30, প্লাস 4 আর 9 গুণ করলে আমাদের হয়ে যাবে 36 সমান। তাহলে দেখো -5 আর 1 -6 আর -30 -36, আর আছে আমাদের +36। তাহলে প্লাস মাইনাস 36 থেকে -36 বাদ দিলে আমাদের হবে 0, 0 কে ভাগ করলে পেয়ে যাব 0। তাহলে চলকের মান -1/2 বসে আমরা কি পেয়ে গেলাম 0। তাহলে প্রথমে ভাগশেষ উপপাদ্য বিশ্লেষণ করতে হলে আমাদের 0 বানাতে হয়, 0 আমরা পেয়ে গেলাম। এখন দেখো তাহলে সুতরাং ভাগশেষ উপপাদ্যের নিয়ম কি ছিল, x - a, মানে a মানে কত বসালে 0 হয়েছে আমাদের, -1/2 বসিয়ে 0 হয়েছে। তাহলে সমান x মাইনাসে মাইনাসে +1/2, x +1/2 কমা এই বা। এখন দেখো x +1/2 কে যদি আমরা
রাব করি তাহলে কি হবে ভগ্নাংশের যোগ হরের লসাগু 2x 2x প্লাস 1 তাহলে লবের মাঝে আমরা কি পেয়ে গেলাম 2x প্লাস 1 তাহলে লিখবা 2x প্লাস 1 তাহলে লসাগু করার পর লবে যা উৎপাদক থাকবে সেটা হবে p ফাংশনের একটি উৎপাদক p ফাংশনের একটি কি উৎপাদক তাহলে 2x প্লাস 1 আমরা ফাংশনের একটা উৎপাদক পেয়ে গেলাম এখন যে ফাংশনটা আছে এটা তুলো তারপর দেখো এখন আমরা উৎপাদক পেয়ে গেছি 2x প্লাস 1 তাহলে এখানে লিখবা 2x প্লাস 1 খেয়াল রাখবা আমাদের এটা মনে করো প্রথম লাইন এটা দ্বিতীয় লাইন এটা কি তৃতীয় লাইন আমরা তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনে রূপান্তর করব তাহলে এখানে যে উৎপাদকটা আমরা পেয়ে গেছি 2x প্লাস 1 এটা লিখবা লেখার পরে এখানে আছে 10 এখানে আছে 2 তাহলে আমরা কি লিখব 5 5 2 10 তাহলে এখানে x আছে আমার ঘাত আছে 3টা এখানে আমাদের একটা আছে তাহলে এখানে লিখতে হবে ঘাত 2টা তাহলে এখন এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 10x কিউব প্লাস 5x স্কয়ার 1 এ 5x স্কয়ার আছে আমার মাইনাস একটা কিন্তু আমরা পেয়ে গেছি প্লাস 5টা লাগে আর আমার কয়টা তাহলে মাইনাস 6টা তাহলে 5 মাইনাস 6 তাহলে মাইনাস একটা x স্কয়ার এই লাইন কি সমান তারপর আবার লিখবা 2x প্লাস 1 এখন দেখো মাইনাস মাইনাস 6 এর মাঝে 2 তাহলে এখানে থাকবে আমাদের 3 কারণ 3 2 এ 6 এখানে পাওয়ার দুইটা x এখানে একটা x তাহলে থাকবে একটা x তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3x 1 এ 3x কিন্তু আমাদের আছে 15টা x প্লাস 15 হয়ে গেছে মাইনাস 3টা x তাহলে লাগবে আমাদের আরো কত প্লাস 18x মানে প্লাস 18 থেকে মাইনাস 3 বাদ দিলে আমরা পেয়ে যাব প্লাস 15 তাহলে আবার লিখবা 2x প্লাস 1 আবার লিখবা 2x প্লাস 1 তাহলে এখানে দেখো 18 এখানে 2 তাহলে আমরা কি লিখতে পারি প্লাস 9 9 দিয়ে 18x প্লাসে প্লাসে প্লাস 9 1 এ 9 তাহলে দেখা গেল এই লাইন আর এই লাইন সমান আবার গুণ করলে এই লাইন তিনও লাইন অর্থাৎ সমান হয়ে গেল এখন 2x প্লাস 1 2x প্লাস 1 2x প্লাস 1 তিনটার মাঝে আছে তাহলে 2x প্লাস 1 আমরা কি নিতে পারি কমন নিলে আমাদের থাকতেছে 5x স্কয়ার মাইনাস 3x প্লাস 9 তাহলে আমরা উৎপাদক কয়টা পেয়ে গেলাম দুইটা একটা 2x প্লাস 1 আর একটা 5x স্কয়ার মাইনাস 3x প্লাস 9 আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল এখন এই ঘ নাম্বার গ আমাদের গ নাম্বার এখন বলছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো মানে পার্শিয়াল ফ্র্যাকশন এখন দেখো আমাদের এই কিউ ফাংশনে হরের ঘাত পার্শিয়াল ফ্র্যাকশনে অঙ্ক করতে হলে আমাদের হরের মাঝে উৎপাদক থাকতে হবে দেখো তো কিউ ফাংশনে কি উৎপাদক আছে কিনা নাই তাহলে আমাদের কি উৎপাদক বানিয়ে উৎপাদক বের করতে হবে তাহলে লেখো এখানে আমাদের উদ্দীপকে কিউ ফাংশন আছে আমাদের এই x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 6x এখন এখানে x এখানে x এখানে x আমরা x কমন নিতে পারি কমন নিলে আমাদের থাকবে এখন মাঝখানে আছে একটা x লাস্ট আছে 6
তাহলে মিডল ফ্যাক্টর আমরা করে ফেলব। তাই 6 কে যদি আমরা ভাঙাই 3 2 6, তাহলে আমরা লিখতে পারি কি 3 - 2 x - 6 3rx 3x প্লাস মাইনাসে মাইনাস 2rx 2x - 6। এখন আমরা কি করব, প্রথমে এই দুইটার মাঝে আমরা কমন নিব। তাহলে কমন নিলে আমাদের থাকবে x + 3, পরে আমরা এই দুইটার মাঝে কমন নিব। তাহলে -2 কমন নিলে আমাদের থাকবে x + 3, x + 3 x + 3 দুইটা থেকে একটা কমন, তাহলে রয়ে গেল x - 2। তাহলে দেখো কিউ ফাংশনের উৎপাদক আমরা তিনটা উৎপাদক পেয়ে গেলাম, x + 3 x - 2। এখন আংশিক ভগ্নাংশ যা করব এটা লিখবা। তাহলে সুতরাং x² + x - 1 সমান আর কিউব x এর তিনটা উৎপাদক পেয়ে গেছি, তিনটা উৎপাদক লিখো। এই যে আমরা হরের মাঝে উৎপাদক পেয়ে গেলাম। এখানে লবের ঘাত 2 আর হরের ঘাত হলো আমাদের বেশি 3। তাহলে লবের ঘাত থেকে হরের ঘাত বেশি হলে আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম কি a বাই একটা উৎপাদক প্লাস b বাই একটা উৎপাদক প্লাস c বাই একটা উৎপাদক। তাহলে মনে করি a বাই একটা উৎপাদক x প্লাস b বাই আরেকটা উৎপাদক x + 3 প্লাস c বাই আরেকটা উৎপাদক x - 2। তাহলে লবের ঘাত থেকে হরের ঘাত বেশি হলে এই নিয়মটা হবে, আমরা জেনেছিলাম। এখন এটা দাও 1 নং সমীকরণ। এখন 1 নং এর উভয় পক্ষে 1 নং সমীকরণ এর উভয় পক্ষে প্রথম নিয়মটা কি, আমরা হর দ্বারা গুণ করব। তাহলে হর ভগ্নাংশের হর যা আছে এটা দ্বারা আমরা কি করব, গুণ দ্বারা গুণ করে পাই। তাহলে গুণ করে পাই। এখন খেয়াল করো তোমরা, আমরা যদি হর এটা দ্বারা গুণ করি তাহলে এটা কাটা যাবে। তাহলে আমাদের থাকবে x² + x - 1 সমান, এটাকে এটা দিয়ে গুণ করলে এটা নিচে তো মনে মনে 1, এটা উপরে বোঝায়। তাহলে ax আর ax উপরে নিচে কাটা যাবে। তাহলে থাকবে a * x + 3 আর থাকবে x - 2 হ্যালো প্লাস শেষ করলে b। পরে দেখো x + 3 কাটা গেলে আমার থাকবে x - 2 x - 2 পরে প্লাস x - 2 ভাগ করলে কাটা, তাহলে থাকবে আমাদের x * x + 3 x * x + 3। এটা দিবা 2 নং সমীকরণ। সুতরাং 2 নং এর উভয় পক্ষে x সমান। এখন দেখো আমরা a এর মান বের করব। তাহলে b এর মাঝে আছে x, c এর মাঝে আমাদের উৎপাদক আছে x। তাহলে আমরা x এর মান যদি 0 ধরি তাহলে b ও 0 হয়ে যাবে, c ও 0 হয়ে যাবে। আমরা কার মান পেয়ে যাব, a এর মান। তাহলে x সমান আমরা কি বসাবো, 0 বসিয়ে পাই, 0 বসিয়ে পাই। তাহলে 0 বসিয়ে পাই, তাহলে 0 বসে আমরা x এর মান 0,
প্লাস 0 মাইনাস 1 আর এখানে সমান a ইন্টু 0 প্লাস 3 আর পাবো 0 মাইনাস 2 প্লাস b ইন্টু 0 x এর জায়গায় 0 তাহলে 0 মাইনাস 2 প্লাস c ইন্টু 0 x এর মান 0 और x প্লাস 3 মানে 0 প্লাস 3 তাহলে বা আমরা এখানে থাকবে -1 এখানে থাকবে প্লাসে মাইনাসে মাইনাস 3 2 এ 6a প্লাস 0 সাথে গুণ করলে 0 প্লাস 0 মাইনাস 6 এ আমরা এই পাশে যখন নিয়ে আসবো হয়ে যাবে কি প্লাস 6 এ -1 এই পাশে নিয়ে আসলে +1 সুতরাং এর শক 6 নিচে এর শক 6 নিচে ভাগ তাহলে আমরা এর মান পেয়ে গেলাম 1/6 এখন এই 2 নং সমীকরণটা আমাদের কি ছিল একটু লিখে নিই আমরা x² + x - 1 সমান 2 নং সমীকরণটা যা ছিল এটা একটু লিখে নিই আবার এটা আমি রাব করলাম অঙ্কের সুবিধার জন্য এখন দেখো আমরা a এর মান পেয়ে গেছি এখন আমাদের দরকার b এর মান এখানে দেখো এখানে x + 3 আছে এখানে আমাদের কি x + 3 আছে তাহলে আমরা যদি এখানে x এর মান -3 বসাই তাহলে এটা 0 হয়ে যাবে আবার c টাও কি 0 হয়ে যাবে তাহলে এখন লেখো যে সুতরাং 2 নং এর উভয় পক্ষে 2 নং এর উভয় পক্ষে x সমান -3 বসিয়ে পাই -3 বসিয়ে পাই তাহলে এখন আমরা কি বসাবো -3 তাহলে -3² + 3 -3 - 1 সমান a ইনটু তাহলে x এর জায়গায় আমরা কি বসাবো -3 তাহলে -3 + 3 আবার এখানে আছে -3 - 2 প্লাস b ইনটু x x এর জায়গায় আমরা কি বসাবো -3 আবার -3 - 2 প্লাস c -3 और আবার x + 3 -3 + 3 তাহলে বা এটাকে বাঙালি আমরা 9 প্লাসে মাইনাসে -3 -1 সমান a ইনটু 0 +3 তে -3 বাদ দিলে 0 ইনটু -5 প্লাস b ইনটু -3 ইনটু -3 - 2 -5 প্লাস c ইনটু -3 ইনটু প্লাস মাইনাস কি হবে 0 তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম এই 9 তে -3 বাদ দিলে আমরা পেয়ে যাব 6 -1 সমান আর এখানে আমরা পেয়ে যাব 0 সাথে গুণ করলে কি হয়ে যাবে এটা 0 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 3 পাশে 15b প্লাস 0 সাথে গুণ করলে কি হয়ে যাবে 0 তাহলে বা 6 তে 1 বাদ দিলে 5 সমান 15b তাহলে বা 15b সমান 5 তাহলে বা b এর সহগ 15 নিচে ভাগ হয়ে যাবে
তাহলে সুতরাং b সমান 5 দ্বারা ভাগ করলে 5 1 এ 5 3 5 এ 15 তাহলে আমরা b এর মান পেয়ে গেলাম 1/3 এখন রয়ে গেল c এর মান এই শেষ হয়ে যাবে আমাদের তাহলে দেখো এখন আমরা c বের করব তাহলে এখানে উৎপাদক আছে x - 2 এখানেও আছে x - 2 যদি আমরা 2 বসাই তাহলে a 0 হয়ে যাবে আবার কি b ও 0 হয়ে যাবে তাহলে সুতরাং 2 নং এর উভয় পক্ষে 2 নং এর উভয় পক্ষে x সমান আমরা কি বসাবো 2 বসিয়ে পাই তাহলে আমরা x চলকের মাঝে কি বসাবো 2 তাহলে 2 স্কয়ার প্লাস x এর জায়গায় আমরা কি বসাবো 2 মাইনাস 1 সমান a x এর জায়গায় বসাবো 2 প্লাস 3 এখানে 2 মাইনাস 2 প্লাস b x এর জায়গায় 2 বরাবর 2 মাইনাস 2 প্লাস c ইনটু x এর জায়গায় 2 আবার 2 প্লাস 3 তাহলে বা 12 বর্গ 4 প্লাস 2 মাইনাস 1 সমান a 2 আর 3 ইনটু 5 ইনটু 2 বাদ দিলে 0 প্লাস b ইনটু 2 b ইনটু 2 ইনটু 2 বাদ দিলে কি হয়ে যাবে 0 প্লাস c ইনটু 2 ইনটু 2 প্লাস 3 হলো 5 4 আর প্লাস 2 6 মাইনাস 1 তাহলে আমাদের থাকবে 5 বা 5 সমান এখানে দেখো 0 এর সাথে গুণ করলে 0 হয়ে যায় 0 প্লাস এটাও 0 হয়ে যায় আর 5 2 এ 10 মানে 10c তাহলে বা আমরা লিখতে পারি 10c সমান 5 তাহলে বা c এর সহগ 10 নিচে ভাগ তাহলে সুতরাং c সমান আমরা 5 দ্বারা ভাগ করলে 5 1 এ 5 5 2 এ 10 তাহলে আমরা এর মান b এর মান c এর মান আমরা কি পেয়ে গেলাম তাহলে সুতরাং 1 নং সমীকরণে বসিয়ে দিলে আংশিক ভগ্নাংশ হয়ে যাবে তাহলে এখন 1 নং সমীকরণটা দেখো কি ছিল খাতায় 1 নং সমীকরণ x into x plus 3 x minus 2 সমান আমরা কি লিখেছিলাম a বাই একটা উৎপাদক a এর মান আমরা কত পেয়ে গেছিলাম এর মান 1/6 প্লাস পরে b বাই একটা উৎপাদক আমরা b এর মান এই কত পেয়ে গেছিলাম b এর মান 1/3 আরেকটা উৎপাদক পরে প্লাস c এর মান তো আমরা পেয়ে গেছি হাফ আরেকটা উৎপাদক এখন যদি আমরা ভগ্নাংশকে 1 উপরে আছে 1/6 যদি আমরা x এর নিচে আছে 1 তাহলে নিচের ভাগের জন্য যদি আমরা গুণ দিই ভগ্নাংশ উল্টে যায় তাহলে আমরা 6 নিচে আসে পড়বে আর x তার জায়গায় থাকবে প্লাস 1/3 x plus 3 পরে প্লাস 2 x minus 2 এটা কিভাবে হলো ভগ্নাংশ ভাগের গুণ দিলে নিচের ভগ্নাংশ কি হয়ে যায় উল্টে যায় উল্টালে এই ভগ্নাংশ পরিণত হলো তাহলে ইহাই নির্ণয় কি আংশিক ভগ্নাংশ তাহলে লেখা সুতরাং ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ
আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে সৃজনশীল ক খ গ এই নিয়মের তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করো, এই অঙ্কগুলো প্র্যাকটিস করে আরো গাণিতিক সমস্যা যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করতে থাকো। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।